মহিলাদের উপর লাঠিচার্জ করছে এই মুহূর্তে পুলিশ, এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। বাংলাদেশের দীপু দাসের নৃশংস হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভের ডাক দেয় একাধিক হিন্দু সংগঠন। এই আন্দোলনে পুলিশের বিরুদ্ধে নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ ওঠে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় আন্দোলনকারীদের রক্তাক্ত চেহারা। এ নিয়েই গর্জে উঠলেন আন্দোলনকারী শিল্পা মণ্ডল। তিনি বলেন, দীপু দাসের হত্যার প্রতিবাদে মিছিলটি ছিল পুরোপুরি শান্তিপূর্ণ। কোনো ধরনের উস্কানি ছিল না, কারো হাতেই কোনো অস্ত্র ছিল না, কিন্তু তারপরেও নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ। তার প্রশ্ন, পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো কি তবে অপরাধ? গত পরশুদিন যে আন্দোলনটা হয়েছে সেটা হিন্দুরাই প্রতিবাদ করতে নেমেছে দীপু চন্দ্র দাসের জন্য। দীপু চন্দ্র দাস হিন্দু ছিল, হিন্দু ভাই। তাকে যেভাবে বাংলাদেশে তাকে জ্যান্ত জ্বালিয়ে মারা হয়েছে এবং তার পরিবারের যে আর্তনাদ, এখনো হাহা করে কাঁদছে তার পরিবার আছে সেখানে, সেই দীপু চন্দ্র দাসের জন্য পশ্চিমবঙ্গের হিন্দুরা যখন গত পরশু রাস্তায় নেমেছিল তখন শান্তিপূর্ণভাবে মিছিল চলেছে। কোনো মিছিলে কোনো রকম কোনো কারোর হাতে অস্ত্র ছিল না। কথায় উঠছে এখন যে যারা নাকি প্রতিবাদ করতে নেমেছে তাদের হাতে নাকি অস্ত্র ছিল। আমাদের হাতে জানি তো আমরা ওঙের যে ধর ছাড়া আমাদের হাতে আর কিচ্ছু ছিল না। কারোর কাছে কোনো অস্ত্র ছিল না, কেউ কাউকে মারেনি, কেউ কাউকে আঘাত করেনি। সেখানে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল, কিন্তু পুলিশ সেখানে নিজেরাই লাঠিচার্জ করতে শুরু করে এবং পুলিশই সেখানে মার শুরু করে হিন্দুদের ওপর। আমার প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে বাংলায় কি হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ? পুরুষ পুলিশরা মহিলা আন্দোলনকারীদের গায়ে হাত তুলেছে, চুল ধরে মারধর করে টেনে নিয়ে গিয়েছে, এমনই অভিযোগ করছেন শিল্পা মণ্ডল। পুলিশদেরকে পারমিশন দিয়েছে বাংলার পুলিশকে যে মেয়ে পুলিশদের চুল ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে এসো, চুল ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে এসেছে। এটা ছেলে পুলিশ করেছে, একজন পুরুষ পুলিশ ওই জিনিসটা করেছে, একজন ছেলে পুলিশ করেছে। মহিলা পুলিশ থাকা সত্ত্বেও ছেলে পুলিশ কি করে মেয়েদের গায়ে হাত তোলে তার উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রী দিক। যিনিই পুলিশ মন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই আবার ক্রীড়ামন্ত্রী, তিনি উত্তর দিক। আমরা বাংলার হিন্দুরা উত্তর চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, তিনি হিন্দু। শিল্পা আরো বলেন, ছাত্র যুব সংগঠন থেকে যখনই কেউ রাস্তায় নামে তখনই রাজ্যের পুলিশের একটাই কাজ, তাদের কণ্ঠরোধ করা। সবকিছুই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায়, আর তিনি কখনোই চান না যে রাজ্যের হিন্দুরা প্রতিবাদ করুক। রাজ্যের পুলিশ কোনোদিনও আমাদের রাজ্যের পুলিশ যারাই আজকে বাংলার হিন্দু হোক, ছাত্ররা যখন প্রতিবাদ করতে নামে অন্যায়ের বিরুদ্ধে, তখন পুলিশের একটাই কাজ, তাদের কণ্ঠরোধ করে ওরা। আর পুলিশের আরো একটা কাজ আছে, সেটাও আমি বলে দিই, পুলিশের আরো একটা কাজ আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চটি চাটা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অঙ্গুলি হিলনেই আজকের পশ্চিমবঙ্গ চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি পারতেন, আমাদের গত পরশু দিনই আমরা ছাড়া পেয়ে যেতাম। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে সেখানে তার পারমিশনে আমাদের যারা অ্যারেস্ট হয়েছে যে 19 জন, তার মধ্যে 7 জন মহিলা ছাড়া পেয়েছে, কিন্তু এখনো 12 জন দাদারা এখনো পর্যন্ত তারা অনশন চালিয়ে যাচ্ছে জেলের মধ্যে লালবাজারে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দুদের পাশে থাকেন না একজন হিন্দু হয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী চান না হিন্দুরা এখানে প্রতিবাদ করুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি হিন্দু, এই প্রশ্ন তুলেছেন শিল্পা মণ্ডল। তার বক্তব্য, দীপু চন্দ্র দাসকে নিয়ে মুখ্যমন্ত্রী কেন রাস্তায় নামলেন না? আবার মুর্শিদাবাদের চন্দন দাস ও হরগোবিন্দ দাসের ঘটনার সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারও রাস্তায় নামতে দেখা যায়নি। শিল্পার প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি আদৌ হিন্দু? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি হিন্দু হতেন তাহলে কেন দীপু চন্দ্র দাসকে নিয়ে রাস্তায় নামেননি? রাজ্যের মুখ্যমন্ত্রী যদি প্রকৃত হিন্দু হতেন তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন খুন করা হয়েছিল, তারা তো এই বাংলার মুর্শিদাবাদ শামসেরগঞ্জে তাদের বাড়ি, সেখানে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস তারা মূর্তি বানাতেন, সেখানে যখন তাদেরকে খুন করা হয় তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একবারও রাস্তায় নামতে দেখা যায়নি। প্রশ্ন আমাদেরও বাংলার হিন্দুদের, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হিন্দু
বিধানসভা ভোটের বাকি কয়েক মাস। হিন্দু সংগঠনগুলির এই আন্দোলন কি ইভিএম এ প্রভাব ফেলবে? এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।